স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আইটিজি সিরিজের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য যেই প্রশ্নটি আলোচনা করতে চলেছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের বল নির্ণয় সংক্রান্ত, যেখানে বেগের সমীকরণ, বেগ আর সরণের যে সমীকরণ থেকে যদি আমাদের কোনো সময় বল নির্ণয় করতে বলে তাহলে আমরা কীভাবে করব। আমরা অনেকেই বল সরণ লেখচিত্র থেকে বা আমাদের বেগের সাথে টাইমের রিলেশন, তাহলে বেগ টাইম রিলেশন দিয়ে আমরা সহজেই কিন্তু কী করতে পারবো, বলের মান নির্ণয় করতে পারি। কিন্তু বেগের সাথে যখন সরণের কোনো সম্পর্ক দিয়ে দেয় তখন কিন্তু বল নির্ণয় করতে গিয়ে অনেকেই আটকে যায়। সো তুমিও দেখো, প্রথমে চাইলে ভিডিওটি পজ করে আগে নিজে ট্রাই করে দেখতে পারো আসলে সলভ করতে পারো কি না, যদিও খুবই সহজ কনসেপ্ট, ঠিক আছে। তারপরে সমাধানটা দেখে নাও। সো আসো আমরা সমাধানের দিকে আগাই। প্রশ্নটা আগে ভালোভাবে দেখে নিই, যেটা অলরেডি কিসের প্রশ্ন আমাদের দেখো, জি কত সালে 23। তাহলে এটা কিন্তু আমাদের 23 সালের লেটেস্ট প্রশ্ন, খুব বেশি আগের না, 23 সালের প্রশ্ন। ওকে ওকে দেখো কি বলছে, এক্স অক্ষ বরাবর গতিশীল 500 গ্রাম ভরের একটি বস্তু। তাহলে একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, যার গতিবেগ ভি, অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সম্পর্ক এটা যে বেগের মান দূরত্বের সাথে পরিবর্তনশীল। বেগ কিন্তু ফিক্স না, তাহলে বেগ পরিবর্তনশীল বেগ, যেটা সরণের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, যত দূরত্ব অতিক্রম করছে তত বেগের সমান। তাহলে বেগ আর সরণের সম্পর্কটা এইটা যে ভি সমান সমান 10√x, এই সম্পর্ক আকারে বেগ আর সরণের পরিবর্তন হচ্ছে। তাহলে বলা হলো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত। তাহলে বস্তুর আমরা কি জানি, যখন কোনো বস্তুর বেগ পরিবর্তনশীল হয় তাহলে তো অবশ্যই তার উপরে একটা বল ক্রিয়া করে, কারণ বেগের পরিবর্তন মানে কি, তার একটা ত্বরণ আছে, ত্বরণ থাকলে তার কি হবে, বল অবশ্যই থাকবে। আর বল প্রয়োগ না করে তো বেগের কখনো পরিবর্তনই হবে না। নিউটনের ফার্স্ট ল, যে যদি কোনো বস্তুর উপর বল 0 হয় তার গতি অবস্থার কোনো পরিবর্তন হয় না, তার মানে এখানে অবশ্যই একটা বল ক্রিয়াশীল আছে, সেই বলের মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর বল মানে আমরা কি জানি, বল সময় ভরবেগের পরিবর্তনের হার, মানে আমরা সংক্ষেপে এফ সমান এম এ। এম যেহেতু বলা আছে কোনো টেনশন নাই, তাহলে আমাদের বল বের করার জন্য এখন লাগবে কি, ত্বরণ। তাহলে এই ডাটা থেকে আমরা ত্বরণ বের করবো কী করে। দেখো এখানে টাইম দেওয়া আছে, আমাদের সংখ্য দেওয়া আছে ভি ইজিক্যাল টু 10√x। যদি এটা আমাদের ভি আমাদের টি এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে সম্পর্ক দিয়ে থাকতো, তাহলে ভিকে কিন্তু একবার ডেরিভেটিভ করলেই আমরা ত্বরণ পেয়ে যেতাম। ত্বরণ এ ইজিক্যাল টু ডিভি বাই ডিটি। তাহলে আমরা জানি যে এ ইজিক্যাল টু সূত্র কি, যে ডিভি বাই ডিটি। কিন্তু এখানে তো আমাদের আপেক্ষক হচ্ছে এক্স, তাহলে তো আমরা এখানে কি করতে পারছি না, সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারছি না। তাহলে এটাকে আমরা কি করব, যে এইটাকে এই টিকে সরায়ে এক্সের সাথে রিলেশন আমাদের লাগবে। তাহলে আমরা আবার কি জানি, দেখো যে ভি ইজিক্যাল টু আমাদের আবার জানা আছে যে ডিএক্স বাই ডিটি। এটা আমরা সবাই জানি যে আমাদের ভি ইজিক্যাল টু ডিএক্স বাই ডিটি। ফলে এখান থেকে যদি তোমাকে বলা হয় যে এই ডিটির মানটা কত, যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে আমরা আলাদাভাবে ডিটিকে যদি নির্ণয় করতে বলি, তাহলে ডিএক্স বাই ভি এই আকারে দেখাতে পারি। ফলে এই ডিটির ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট দিই, তাহলে এটা যদি এখন দেখো ডিটি, তাহলে আমাদের কি আসছে, যে এই ভি উপরে চলে যাবে, তাহলে আসছে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এখন দেখো যে আমরা কিন্তু এখানে এক্সের আপেক্ষক নিয়ে আসতে পারছি, এখানে কিন্তু আর টাইম নেই, তাহলে এখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে এইটুকু যদি তোমার জানা থাকে তাহলে তুমি অঙ্কটা ম্যাথটা অবশ্যই সলভ করতে পারবা, না হলে কিন্তু এই সিম্পল একটা ম্যাথ নিয়েই তোমার মাথা খারাপ করার জন্য পরীক্ষার হলে যথেষ্ট। যে এত সহজ একটা ম্যাথ, যে একটা সিম্পল বল নির্ণয় করতে বলছে আমি পারতেছি না, বা এখান থেকে কি করবো, যদি মাথা হ্যাং হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। তাই এই সমস্ত বিষয়গুলো আগে থেকে প্র্যাকটিসের দরকার আছে। তাহলে ত্বরণের মান, তাহলে ত্বরণের মান ডিভি বাই ডিটি যেমন হয় যখন আমাদের সময়ের আপেক্ষিক হয়, আর যদি আমাদের সরাসরি সরণের সাথে রিলেশন দেওয়া থাকে, বেগ সরণের যদি রিলেশন দেওয়া থাকে, তখন সরাসরি ত্বরণের মান তুমি ভি ইন্টু ডিভি বাই ডিএক্স চাইলে অ্যাডমিশনে একবারে সূত্র হিসেবে বসাতে পারবা, কারণ স্যার তখন জানবে তোমার এই কনসেপ্টটা জানা আছে। ঠিক আছে, তাহলে এটা তোমাকে জাস্ট দেখানো, তোমাকে দেখাইলাম বোঝানোর জন্য। ঠিক আছে, তুমি সরাসরি যদি এ ইজিক্যাল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স লেখো তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে এটা 10√x মান বসাই দেবো এখন। আর ডিএক্স বাই ভি, তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এক্স এর সাপেক্ষে যদি আমরা ভি এর ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 10 তো আমাদের কনস্ট্যান্ট থেকে গেল, আর √x এর ডেরিভেটিভ কত জানি আমরা 1/2√x। ব্যাস, তাহলে কিন্তু আমরা এখান থেকে ত্বরণ পেয়ে যাচ্ছি যে ইজিলি √x আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকে কত 50, তাহলে আমাদের 50। তাহলে আমাদের এখান থেকে চলে আসছে যে আমাদের একক কিছু বলা আছে, একক যেহেতু বলা নাই আমরা এসআই একক হিসাবে করে আসতে পারি, সমস্যা নাই। তাহলে এর মান 50 মিটার/সেকেন্ড স্কোয়ার। ফলে আমাদের বল, তাহলে বল এফ সমান কত হবে, বল এফ সমান এম এ। এখন আমরা বল এফ, তাহলে এফ ইজিক্যাল টু এম এ অ্যাপ্লাই করে দাও। তাহলে এম এর মান দেওয়া আছে কত, 500 গ্রাম। 500 গ্রাম মানে কি 0.5 কেজি, তাহলে 0.5 ইন্টু 50, তার মানে 25 নিউটন। তাহলে এফ এর মান আমরা পেয়ে যাচ্ছি 25 নিউটন।
ছোট্ট কনসেপ্ট কিন্তু বেসিক কনসেপ্ট। তাই যাদের এটা জানা নাই এই কনসেপ্টটা, তারা কিন্তু এটা সলভ করে আসতে সহজে পারবে না, ঠিক আছে? তাই এই ধরনের ছোটোখাটো বিষয় যেগুলো একটু বেসিক্যাল জিনিস, যে আমাদের সরাসরি সূত্র দিয়ে অনেক সময় হয় না, তাহলে এই বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা অবশ্যই থাকার প্রয়োজন আছে। তাই এগুলো প্র্যাকটিসের দরকার আছে। তাই এগুলো সম্পর্কে আশা করি নতুন কিছু যদি শিখে থাকো, ভালো লাগলে কমেন্টে জানাও। তোমাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো করতে বেশি উৎসাহিত করে, এবং তোমরা যত বেশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা বা তোমাদের ফ্রেন্ডসদের আমন্ত্রণ জানাবা, আমাদের সাথে রিয়াকশন দিবা, তোমাদের অনুভূতিগুলো জানাবা যে আসলে তোমাদের এগুলো ভালো লাগছে নাকি লাগছে না, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো তোমাদের জন্য কোনো কাজের কিনা। না হলে তো শুধু শুধু ভিডিও দিয়ে তোমাদের টাইম নষ্ট করলে আমাদেরই সেজন্য খারাপ লাগবে। তাই তোমাদের মতামত জানাও আমাদের সাথে, আর ভালো লাগলে আমাদের সাথে থাকো, এমন ধরনের বেসিক চর্চার সাথেই থাকো। আশা করি আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।